শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমারে সব সময় কমেন্ট করো, সাপোর্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম আমার পাশে সব সময় থাকো। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আর আমি যথাসম্ভব তোমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কাজে ঝামেলা লেগে একটু রিপ্লাই করতে লেট হয়ে যায়, তো কেউ খারাপ পাইবে না। এটা আছে সংক্রান্তির দিনের ব্লগটা একটু আপলোড করতে লেট হয়ে গেছে। সংক্রান্তির দিন 5টা সাড়ে 5টার মধ্যে উঠে গেছিলাম, উঠে সব কাজ সারিয়ে লাইছিলাম। কেননা এই দিনটা আসলো ধনতেরাস, তার মধ্যে দিনটা খুব ভালো আসলো। এলাকা দোকানে গৃহপ্রবেশ করমু, তো এদিকে আমি সব কাজ সাইরা ঘর মুখিয়া স্নান করে লাইলাম। স্নান করিয়া আগে গৃহপ্রবেশটা সারমু, তারপরে রান্না করে ঢুকমু। কেননা যদি টাইমের ভিতরে না ঢুকি তাহলে আর গৃহপ্রবেশ হইতো না। তো সকালবেলা উঠিয়া আমি এদিকে স্নান করে আমি দেখো ফুল টুল তুলিয়া লাইছি, তুলিয়া গণেশ ঠাকুরের পুজো দিমু। পুজো দিয়ে সেরে তারপরে আমি রান্না করে ঢুকমু। শাশুড়ি মা আসলো, তাই আমার সব দেখাইয়া দিছে। যেহেতু আমি কোনোদিন গৃহপ্রবেশ করছি না, তাই নিয়মও জানি না, তো আমার শাশুড়ি মা সব দেখাইয়া দিছে। তো দেখাইয়া দেওয়ার পরে আমি একটু সুবিধা হয়েছে, আমি টাইমের ভিতরে আমি গৃহপ্রবেশটা সাইরা লাইছিলাম। আর এদিকে দেখো একটা হলুদ ফুল আর একটা লাইট পিঙ্ক কালারের ফুল। এই ফুলটি আমার এত ভালো লাগছে। যারা কৈলাসহরে থাকো, তারা যারার বাড়ি এই ফুল গাছটি আছে, প্লিজ আমার একটু কইও। আমার খুব ইচ্ছা আমার বাড়িতে এই দুটো ফুলের গাছ লাগাইতাম। আর এদিকে দেখো আমি পুজো সারিয়া আই পড়ছি, আয়েসেরা আমি ডাইল করছি, ঘেট করছি, আর করছি ভাজা কচু শাক আমার খাইতে খুব ভালো লাগে। আমি নিরামিষ রান্না করলে কচু শাকটা রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো কতগুলি মাটির প্রদীপ বানাইছিলাম, তো মাটির প্রদীপগুলি শুকাই গেছিলো, তো মনে করলাম সাদা প্রদীপগুলি দেখতে ভালো লাগতেছে না, তাই একটু কালার করছিলাম। আর বাজারে 3টে প্রদীপের দাম আসলো 10 টাকা, অনেক দাম আসলো। আর ঘরে বানাইলে অনেকগুলি বানানো যায়। আর আমার বাড়িটা পুরোটিকে সাজানো যায় প্রদীপ দিয়া। প্রদীপটা জ্বলে অনেক সময় মোমবাতি থেকে, তো এর লেগে আমি অনেকগুলি প্রদীপ বানাইছিলাম, প্রায় 50টা প্রদীপ বানাইছিলাম। ঘরে আছে আরও প্রায় 40টা। আর এইদিকে দেখো আমি পুজোর বাসনগুলি ধুইয়া রাখিয়া সব জ্বলাইছিল, যেহেতু সন্ধ্যার সময় একটু কীর্তন দেবো দোকান করে, তো এর লেগে আমি কাজগুলি সাইরা রাখিয়া দিয়েছিলাম। কেননা পরের দিন আবার বাড়তি আসলো, 14 পুরুষের বাড়তি আসলো, তো এর লেগে বাসনগুলো সব ধুইয়া রাখিয়া দিছিলাম। আর এদিকে দেখো ধোয়া শেষ হওয়ার পরে একটু শুকাইয়া রাখছিলাম, কেননা শুকাইয়া না রাখলে আবার দাগ পড়ে যাইব। আর এই কাজগুলি সাইরা বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে দেখি মা 14 পুরুষের বাতির জন্য একটা পুতলা বানাইতেছিল। প্রত্যেক বছরে আমরা মা বা ভাই বানাই। তো এদিকে সন্ধ্যার সময় আমরা সবাই আই পড়ছিল কীর্তন গাইতে, তো কীর্তন সারিয়া প্রসাদ খেয়ে সবাই বাড়ি গেছিলো গিয়া। টাটা, বাই বাই।